आज के প্রেস কনফারেন্সের ইন দিস প্রেস কনফারেন্স আমি সবাইরে ইয়ে সিপাই জেলারে যে কোভিড সিচুয়েশন আছে এটা একটু অবগত করাতে চাই। তো ভ্যাকসিনেশন যেটা আছে আমাদের ডিস্ট্রিক্টে এখন ভালোই চলতেছে। হেলথ কেয়ার ওয়ার্কার 97% হয়ে গেছে, ফিল্ড লেভেল ওয়ার্কার্স 87% হয়ে গেছে, এখনও বি হইতাছে। अबव 45 to 59 ইয়ার্স এজ 63% হয়েছে, और अबव 60 ইয়ার্স আমাদের 84% হয়েছে। আপনি দেখেন কি আমাদের ডিস্ট্রিক্টে যেটা 7টা ব্লক আছে এখানে ভালোই ভ্যাকসিনেশন চলতেছে। একটু এডিসি এরিয়াসে আমি পিছনে আছে, এটা बहुत सारा स्टेप्स নিয়ে যাইতেছে কি এটা ইমপ্রুভ করার জন্য। যখন লাস্ট মাসে যখন রমজান চলতেছে তো রমজানের সময়ে আমাদের সোনামুড়া সাব ডিভিশনে যেখানে বেশি মুসলিম পপুলেশন আছে ওখানে একটু ভ্যাকসিনেশন কম হয়ে গেছে। তো সিপাই জেলা ডিস্ট্রিক্টে ও সময়ে বিকালবেলা আফটার সানসেট ওখানে ভ্যাকসিনেশন শুরু হয়েছে। বিকজ অফ দ্যাট ওখানে ভালো ভ্যাকসিনেশন হয়েছে। এখন আমাদের ডিস্ট্রিক্ট স্ট্র্যাটেজি ये আছে कि एडीसी एरिया से बेशी मोटिवेट करार जन्य और उनको ভালোভাবে এটা ভ্যাকসিনেশন के लिए मोटिवेशन करार जन्य। और আমাদের ডিস্ট্রিক্টে কোভিডের সিচুয়েশন এখন 2020 থেকে আজকের দিন तक 86,746 টেস্ট করা হয়েছে। দিস কপি উইল বি গিভেন টু ইউ। and positive cases 4,414 আছে, পজিটিভিটি রেট 5.09% আছে, और रिकवरी रेट আছে 80%, और আমাদের ডেথ হয়েছে 58, মোর্টালিটি আছে 1.31। आउट ऑफ 4,414 টেস্ট আপনি দেখেন তো আমাদের লাস্ট সেপ্টেম্বর মাসে আমাদের ডিস্ট্রিক্টে 820 এটা सबसे বেশি টেস্ট এক পজিটিভস এক মাসে ছিল। लेकिन এখন লাস্ট মাসে মে মাসে 1415 পজিটিভ কেসেস আইছে সির্ফ মে মাসে। তো এটা একটু বেশি হয়েছে, लेकिन সাথে সাথে বেশি টেস্টিং भी হয়েছে। অলমোস্ট 25,000 টেস্ট 25,862 টেস্ট were done in the month of May, and out of that we had 1415 positives, which is again 5.47%। তো ডিস্ট্রিক্টে পজিটিভ রেট একটু মানে দেখতাছে, যেখানে যেখানে বেশি আছে ওখানে কন্টেনমেন্ট জোন করায় হইতাছে। এখন ডিস্ট্রিক্টে 834 হোম আইসোলেশন কেসেস আছে, और डेथ्स যেটা হইছে ये জানুয়ারি মাস থেকে আপনি দেখে তো 16 डेथ्स হইছে। এটার মধ্যে 10 মেল और 6 ফিমেল, और आउट ऑफ 16 डेथ्स আমাদের মানে হসপিটালে হইছে 13, और 3 হইছে হোমে। 3 যেটা হোম আইসোলেশন হয়েছে এটা বেশি বয়স্কর লোক, মানে অলমোস্ট 75-80 ইয়ার্স লোক যেনার হসপিটাল মানে যাতে পারবে না, তো ওনার আদার কোমোবিডিটিস भी ছিল ওনার। और যত হি মানে 57 ডেথস যে হইছে 58 ডেথস যে হইছে এটার মধ্যে 7 ডেথ কেসেসে যেটা অনারেবল চিফ মিনিস্টার কোভিড রিলিফ ফান্ড থেকে ওনারকো 3 লাখ টাকা করে এটা বেনিফিট হইছে। 7 কেসেস এটা হইছে, বাকি কেসেসের ডকুমেন্টস আইতাছে আমি তাড়াতাড়ি প্রসেস করার চেষ্টা করতাছি। और যেটা কোভিড কেসেস হইতাছে এটার মধ্যে বিশালগড়ে, গোকুলনগর, মধুপুর, গোলাঘাটি ये 3 আমাদের হটস্পট আছে। এখানে ইন্টেন্সিভ হাউস টু হাউস টেস্টিং হইতাছে। চারিলামে विश्रामगंज और अरालिया, जम्पुई जलाते मध्य घनियामरा और पश्चिम टकरजला, नलचरे कुमारीकुछा और कठालिया से निधिया, ये सब কিছু जगह আমাদের ডিস্ট্রিক্টে হটস্পট আছে যেখানে 10% से বেশি পজিটিভিটি রেট আছে। তো এটা সবাই हाउस टू हाउस टेस्टिंग करा के আমি দেখবো এটা পুরোটা স্প্রেড हुए कि नहीं, और एज पर द रिक्वायरमेंट এটা कंटेनमेंट जोन डिक्लेयर হয়ে যাব। आज के दिन में डिस्ट्रिक्ट में 6 कंटेनमेंट जोन এখন এনফোর্সে আছে, এটা সবাই সোনামুড়া সাব ডিভিশনে আছে। পুরাটা 13 कंटेनमेंट जोन्स डिक्लेयर হয়েছে, বাকি कंटेनमेंट इट हैज़ बीन एक्सपायर्ड। ओनली 6 कंटेनमेंट जोन्स आर इन एनफोर्समेंट। अगर कोविड केयर मैनेजमेंट देखा हुए तो हमारे डिस्ट्रिक्टे लाल सिंह मोरा যেটা কোভিড কেয়ার সেন্টার আছে এটা 100 বেড কোভিড কেয়ার সেন্টার। এখানে সবাই অক্সিজেন সাপোর্ট ফেসিলিটি দেওয়া হওয়ার চেষ্টা করতেছে। এখন 80 बेड्स आर सपोर्टेड विद ऑक्सीजन इन लाल सिंह मोरा, और एखाने आज के दिन में कितना पेशेंट्स है 110,
और এটার ছাড়া ডিপিআরসি যেটা কোভিড কেয়ার সেন্টার আছে এটা বি 100 সিটার ক্যাপাসিটি, এটা বি অক্সিজেন সাপোর্ট করার চেষ্টা করতাছি। এখন এখানে 25 অক্সিজেন সিলিন্ডার্স অ্যান্ড কনসেন্ট্রেটার্স ওখানে আছে। ये মেলাঘর সাব ডিভিশন হসপিটাল যেটা আছে এটা আমাদের ডিস্ট্রিক্টের ডিসিএইচসি হইব, এটা পুরি तरह রেডি আছে এটা শুরু করার জন্য। বেড অক্সিজেন সাপ্লাই হয়েছে আর এখানে যেটা অক্সিজেন প্লান্ট যেটা হইতাছে এটা 1 জুনে, এটা মানে ফার্স্ট উইক অফ জুনে এটা শেষ হয়ে যাব। আর শেষ হওয়ার পরে আমাদের ওখানে 4 ভেন্টিলেটার্স আছে, এটা বি চালু করাই দেব। ভেন্টিলেটার্সের সবাই স্টাফের ট্রেনিং হয়েছে তো কিছু প্রবলেম হবে না। এটার বাদ দিয়ে अपार्ट फ्रॉम दिस और 5 कोविड केयर सेंटर आमी सेलेक्ट करके এটা रेडी करके रखसे। एसडीएम हाई स्कूल जम्पुई जिला থেকে, सोनामुरा हाई स्कूल इन सोनामुरा, जंगालिया हाई स्कूल बिशालगढ़ डिग्री कॉलेज एंड नलचर हाई स्कूल। अगर আমাদের ডিস্ট্রিক্টে বেশি কোভিড কেসেস হয় আর লোক আতে চায় তো এটা 3-4 দিনের মধ্যে এটা শুরু করার সুযোগ আছে। এটা রেডি আছে, এখন শুরু করছে না, রিকোয়ারমেন্ট হলে তো এটা তাড়াতাড়ি শুরু করায় দেব। আমাদের কোভিড কেয়ার সেন্টারে সিসিটিভি আছে, পিএ সিস্টেম আছে, ক্যারম বোর্ড, ये ইলেকট্রিক কেটল গরম পানি পিবার জন্য, দেন কফি মেশিন আছে, টিভি আছে, পালস অক্সিমিটার্স দেওয়া হয়েছে। और করোনা কারফিউ যেটা শুরু হয়েছে এটার লিয়ে আমাদের ডিস্ট্রিক্টে টোটাল 46 नंबर्स जॉइंट एनफोर्समेंट टीम्स कराया हुई तीनों सब डिवीजन मिला के। और आज के दिन के पर्यंत 16,35,070 रुपीज़ আমাদের মাস্ক ফাইন হিসাবে এটা কালেক্ট किया গেছে। ফাইন 16,35,070 रुपीज़ এটা 2020 থেকে। और নাইট কারফিউ যেটা আছে এটা রেগুলারলি চেকিং করা হয়েছে। এটার বাদ দিয়ে আমাদের ডিস্ট্রিক্ট কিছু ইনিশিয়েটিভ নিয়েছে কোভিডের ভালো ম্যানেজমেন্টের জন্য। আপনি দেখছে কি যেটা কোভিড ওয়ার রুম যেটা শুরু হয়েছে বিশ্রামগঞ্জ হাই স্কুলে, এটা ভালো চলতেছে। এখানে এনি কমপ্লেন্ট রিগার্ডিং এনিথিং রিলেটেড কোভিড এটা ফোন করার দিস পসিবিলিটি ইজ দেয়ার। এটা 24/7 চলবো, পুরা সব সময় হলিডেজ পর্যন্ত বি চলবো। এটা 27 টিচার্স সাপোর্টার হিসাবে এটা চলতেছে। अपार्ट फ्रॉम दिस আমি একটা হোম আইসোলেশন পেশেন্ট যার যার হোমে আছে ওনার কো তো মানে কিছু ডাউট আছে, শঙ্কা আছে, তো এটা দূর করার জন্য একটা হোম আইসোলেশন ভিডিও কনফারেন্স উইথ রিনাউন্ড ডক্টর্স সে শুরু করাইতাছি। অলরেডি শুরু হয়েছে फ्रॉम 2 वीक्स। तो এটার মধ্যে স্পেশালিস্ট ডক্টর जैसे एमडी स्पेशलिस्ट, पीडियाट्रिशियन, वो एक दिन तो हमारे रूमेटोलॉजी स्पेशलिस्ट ऑल्सो फ्रॉम सीएमसी वेल्लोर, वेरी रिनाउंड डॉक्टर ওনার भी জয়েন করছে এখানে। পেশেন্টস ওনার ডাউটস ক্লিয়ার করতেছে। সিপাহীজলা জেলায় 18 থেকে যাদের বয়স 44 তারা কবে নাগাদ ভ্যাকসিন পেতে পারে? এটা স্টেট গভর্নমেন্ট যখন বলবে এটা করাই দেব। আশা আছে কি জুন 15 এর পরে এটা হবে, এটা আমি आशा करता से। এখন तो कुछ इंस्ट्रक्शन आई थे ना, जैसे ही हमें वैक्सीनेशन मिलेंगे हम लोग शुरू करेंगे इमीडिएटली। और इसके लिए जो कोविन ऐप पे सबको रजिस्ट्रेशन करना पड़ता है, इसका प्रोसेस ऑलरेडी शुरू हो गया है। बीडीओज, वीएलई सब लोग इसको लोगों को हेल्प कर रहे हैं ताकि इसको रजिस्ट्रेशन करें कोविन ऐप में। আমাদের এই ডিস্ট্রিক্টে 45 থেকে 59 ইয়ার্স যারা রয়েছে তাদের 63% ভ্যাকসিনেশন হয়েছে, আর বাকিদের হয়নি। বাকি এখন হয়েছে না, এটা হইতাছে আজকে দিনের এটা 63% আছে। বাকি আমি করাইতে চাইন লোক একটু এখন भी একটু ভ্যাকসিন হেজিটেশন আছে, এটা আমি দূর করতে চাইন। और আপনার মাধ্যম বাকিরা কবে নাগাদ পেতে পারে? এখন তো চলতাছে, ইট ইজ वैक्सीन्स आर अवेलेबल एंड এখন আজকে দিন भी वैक्सीनेशन চলতাছে। লোক আসলে তো আজকে দিন भी वैक्सीनेशन दे দেব। ফাইনটা কত হয়েছে? फाइन 16,35,070 रुपीज़ आपका इसमें है। মানে আমরা टिल टुडे আমাদের এই জেলাতে এখন 45 এর উপরে যারা বয়স যারাই আসবেন এখনো ভ্যাকসিন নেননি ওনারা যে কোনো সময় নিতে পারবেন। হ্যাঁ 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 নিতে পারেন সবাই সাব সেন্টারে। হ্যাঁ সাব সেন্টারে भी जाते পারেন। আমাদের এই ডিস্ট্রিক্টে প্রথমে আমাদের যে ভ্যাকসিনেশন দেওয়া হতো
এটা সেন্টারে বোধ 142 163 কিন্তু এখন কি ওই সবগুলিতে দেওয়া হয় না नहीं এখন সবগুলিতে আছে না लेकिन दे अगर डिमांड ছিল তো দেন শুরু করার कोई প্রবলেম নাই এখন জম্পুই জেলালে क्योंकि ওখানে ভ্যাকসিনেশন কভার কম আছে এখানে সবাই সাব সেন্টারে করাইতাছি বাকিটা পিএইচসি রে করাইতাছি और जे विलेजे से कम আছে মানে ভ্যাকসিনেশন পার্সেন্টেজ কম আছে वो विलेज में भी सब सीवीसी शुरू করেছে যেখানে দরকার হলে উই উইল ডু ইট এভরিওয়্যার নো প্রবলেম আমরা তাহলে ডিস্ট্রিক্টের যারা 45 এর উপরে আছে তাদের বলতে পারি যারা এখনো ভ্যাকসিন নেননি তারা প্রত্যেকেই ভ্যাকসিন अवेलेबल আছে আমাদের ইয়েস ডিস্ট্রিক্টে নিয়ে নিতে পারে ইয়েস ভ্যাকসিন পুরো আছে আমি বলতে চাই যে অ্যাবাভ 45 ইয়ার্স যে ভ্যাকসিনেশন আমাদের যে টার্গেট যেটা সেটা অ্যাকচুয়ালি মানুষের প্রথম দিকে একটু ভয় পেত এখন ভয় তো কমে গেছে আপনাদের থ্রুতে আমি পুরো ডিস্ট্রিক্টের সবার কাছে অনুরোধ করতে চাই যে যারাই 45 এর অ্যাবাভ আছেন সবাই যেন এগিয়ে এসে ভ্যাকসিন নিয়ে যান কারণ আমাদের স্বাস্থ্যকর্মীরা কিন্তু ভ্যাকসিন নিয়ে বসে আছে আর আমাদের ম্যাডামে যেটা বললেন যে আমাদের মেইন প্রাইম টার্গেট আমাদের ডিস্ট্রিক্টে মেনলি জম্পুজলা এরিয়াতে আমরা ম্যাডামের উদ্যোগে আমরা 3-4 দিন আগে একটা পার্টিকুলার ছয়ঘরিয়াতে গিয়েছিলাম ওখানে আমরা লোকদের ডাইরেক্টলি কনভিন্স করার চেষ্টা করছি তাদের থেকে কিছুটা অনীহা দেখা যাচ্ছে স্টিল আমরা এটা ওভারকাম করতে চাই অনলি বিকজ থ্রু ইউ আপনারা আমাদের সাপোর্টে কিছু বললে ইট উইল বি এ গুড থিং ফর আস মানে সুবিধা পেতে পারেন আমাদের ডিস্ট্রিক্টে 20 হেলথ ইনস্টিটিউশনস আছে তো সবাই হেলথ ইনস্টিটিউশনে যেটা যেটা অ্যাম্বুলেন্স আছে এটা কোভিড পেশেন্ট নিতে পারে और আমি আপনাকে বলতে চাই কি এটা সবাই 20 অ্যাম্বুলেন্সেসে সবার মধ্যে অক্সিজেন ফ্যাসিলিটি আছে एटर छाड़ा बिकॉज अगर एम्बुलेंस जाए तो देन अगर कोई और अन्य पेशेंट जाने तो केमने होवे तो इसीलिए हर एक एमआईसी को अलग एक व्हीकल प्रोवाइड करा हुई से ताकि पेशेंटेज मैंने कोविड पेशेंट नहीं जेटा अन्य काजेर जेन्यो नहीं तो कोविड टेस्टिंग ए जेन्यो नहीं तो मॉनिटरिंग के लिए এটা আলাদা ভাবে একটা ভেহিকল को प्रोवाइड करছে হ্যাঁ একটু মানে যখনই ওই যে নাম্বারটা দেওয়া হয়েছিল 102 ফোন করার পরেই সঙ্গে সঙ্গে বলা হয় আমরা বিজি আছি আমরা পেশেন্ট নিয়ে ব্যস্ত আছি ঘন্টার পর ঘন্টা একই কথা বলে যাচ্ছে अगर 102 এ ওনার বলছে কি এটা বিজি আছে তো আমি মানে রিকোয়েস্ট করব কি সবাই থেকে আপনি কোভিড কন্ট্রোল রুমে যেটা ওয়ার রুম আছে ওখানে ফোন করেন এখান থেকে যে অ্যাম্বুলেন্স ফ্রি আছে দেখে আর যেটা কাছে আছে দেখে ওনারকে পাঠাই দেবে বিকজ সবাই হসপিটালে যেটা অ্যাম্বুলেন্স আছে এটার মধ্যে তো অক্সিজেন আছে যেটা 102 আছে এটার বাদ দিয়া एवरी हॉस्पिटल हैज एन एम्बुलेंस विद ऑक्सीजन सपोर्ट तो जो कोई भी एम्बुलेंस आएगा तो प्रॉब्लम नहीं तो पेशेंट का फैमिली अगर कोविड कंट्रोल रूम में कॉल करबो या नहीं तो पीएचसी से जाइबो तो उनार को तुरंत एम्बुलेंस पाওয়া যায় এটা প্রবলেম হতে পারে আমাদের ডিস্ট্রিক্টের সবচেয়ে বড় সমস্যা এবং সাধারণ মানুষের যেটা সবচেয়ে বড় সমস্যার সম্মুখীন হন অ্যাম্বুলেন্স পরিষেবা সেটা কোভিড রোগীদের যদি আমরা বাদ দেই তাহলে সাধারণ রোগী যারা রয়েছে তাদেরও যদি বিশেষ কোনো প্রয়োজন হয় অ্যাম্বুলেন্স সেখানে কোথাও পান না বা খুঁজে পান না যেমন বিশেষ করে কয়েকটা হসপিটাল বিশাল করে মহকুমা হসপিটাল রয়েছে এরকম হসপিটালে যখন ফোন করা হয় তখন অ্যাম্বুলেন্সের ড্রাইভার থাকে না অ্যাম্বুলেন্স থাকে না এরকম একটা সমস্যার সম্মুখীন হচ্ছে এই বিষয়ে বারবার আমরা আমাদের বিভিন্ন পত্র পত্রিকা থেকে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন হয়েছে কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি কোনো দপ্তর থেকে না স্বাস্থ্য দপ্তর না প্রশাসনিক লেভেল থেকে এই বিষয়ে কী বলবেন এটা दो चीज़ हुई है एक है कोविड वॉर रूम में अगर आपने फ़ोन करें तो एम्बुलेंस ड्राइवर है जेटा नंबर आचे उनार को डायरेक्टली कॉल करा होगे और उनार एड्रेस भी आचे अगर उनार फ़ोन उठाए ना तो देन आमी उनार एड्रेस से मैंने किसी को पठा के এটা उनार मैंने देखते पारबे এটা একটা दूसरा ये आचे हमारा जो महकुमा हॉस्पिटल जो सब विशालगढ़ में दिया वहाँ पे आई थिंक 3 डॉक्टर्स ना अपने रोस्टर ड्यूटी में लगाया है तो ये डॉक्टर्स रोस्टर ड्यूटी में आछे जो हेल्पलाइन कॉल करे वो पेशेंट को आंसर जो करने के लिए ओनार भी अगर किछु भी एम्बुलेंस इश्यू आछे तो ओनार देख के এটা ওনার মানে ইমিডিয়েটলি ডিসপ্যাচ করব কল করতাছে আর কিছু প্রবলেম হয় তো এটা ওনার চেক করাইতাছে और एक इनफरमेशन सबाइर हमारे पब्लिक रिप्रेजेंटेटिव जार जार आछे सबाइर एमएलएर काछे और सभाधिपति ऑनरेबल एमपी सबाइर काछे एटा रेगुलरली कोविड इनफरमेशन दीतासी सो दैट फील्ड उनार मॉनिटरिंग में उनार सपोर्ट होय मार्केट प्लेसेस सबाई ओपन एरिया में शिफ्ट होइतासे और वीकली टेस्टिंग आमी मॉनिटर करतासी लास्ट थिंग इज़ दैट क्योंकि स्पेशली ट्राइबल एरियाज में एडीसी एरियाज में हमें और इम्प्रूवमेंट चाहिए आमी कल के एक मीटिंग कराइतासी ऑनरेबल न्यूली इलेक्टेड एमडीसी संगे ताकि उनार सपोर्ट नेबो एटा वैक्सीनेशन और कोविड टेस्टिंग इंक्रीज करार जन्यो ये आछे हमारे डिस्ट्रिक्टे जेटा कोविड ऑल हैव बीन टेकन
আমি ভাবতাছি কি প্রত্যেক সপ্তাহে আমি সবাই প্রেসের একটা ইনফরমেশন দিয়ে দেবো কি হোয়াট এভার প্রোগ্রেস হ্যাজ হ্যাপেন্ড ইন কোভিড ইন সিপাহি জেলা ডিস্ট্রিক্ট ইন দ্য লাস্ট 1 week. ধন্যবাদ সবাই।